বাই বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল দেখো আমরা সবাই বসে রয়েছি। আমি তো খুবই আমার শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল। আর এই দেখো বোন কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর বোনরা গেছিলো একটু ডক্টর দেখাতে। আর আয়েন্স দেখো যেহেতু রান্নাবাড়ি যাবে তাই জন্য কিন্তু ডান্স করছিল। আমরা আজকে যাব হায়দ্রাবাদ থেকে কলকাতা। আমি একাই যাব আমার পুচকুসোনাকে নিয়ে, আর হচ্ছে ড্যাডি আগেই চলে গেছিলো হায়দ্রাবাদ থেকে পানাগড়ে অফিসে কিছু কাজে। তো চলো বেরোনো যাক। এই দেখো বোনরা চলে এসছে, এসে ওরা লাঞ্চ করতে বসে পড়েছে, আর আমরা কিন্তু আগেই লাঞ্চ করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু হচ্ছে সব ব্যাগগুলো প্যাকিং করা হয়ে গেছে। তো চলো এবার বেরোনো যাক। আমরা একটা অটো বুক করেছিলাম, কেন কি অনেকক্ষণ ধরেই ক্যাব বুক করে কোনো ক্যাব পাচ্ছিলাম না, তাই জন্য অটোই বুক করে নিয়েছি। আর অটোতেই ভালো হয়েছিল, অনেক লাগেজগুলো পেছনে ঢুকে গিয়েছিল ভাইয়া। আর এখানে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে হায়দ্রাবাদ সিটি। আর এখন আমরা চলে এসেছি সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে। আমরা চলে এসেছি 1 ঘন্টা আগে প্ল্যাটফর্মে, আর তখনই দেখি আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন যাচ্ছি আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এই যে আমরা চলে এসেছি, আর এবার আমরা উঠবো ট্রেনে। তো চলো ট্রেনের দিকে যাওয়া যাক। চলো। তো ট্রেনে তো উঠে গেছি, এবার সিট সার্চ করার পালা। তো সেকেন্ড সিটটাই আমাদেরই ছিল, তো সেখানেই আমরা সবাই ঢুকে গেলাম আর চুপ করে বসে পড়েছি। আর আয়ান্স তো খুব খুশি, কিন্তু আয়ান্স কিন্তু ভাবছিল যে ওর মিমি আর মেশোনো আমাদের সঙ্গে যাবে, বাট যায়নি। এই জন্য কিন্তু মাঝখানে একটু মন খুব খারাপ হয়ে গেছিলো যে আমি আর ও একাই যাচ্ছি আর কেউই যাচ্ছে না। তো চলো এবার ট্রেন ছেড়ে দেবে, তাই জন্য এখন গেটের সামনে এসেছি। কান্না করে না, কান্না করবি না। আমি 2 ডেজ পরে এমনি এমনি পা জুতো পড়ে যাবে, কিন্তু সিগন্যাল গ্রিন আছে। 55 হয়ে গেছে। সাইড সাইড। আরে কিছু তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেবে, ট্রেন ছেড়ে দেবে। দেখো পুটুর কিন্তু মন খুবই খারাপ ছিল, যেহেতু ওর ড্যাডিও যাচ্ছে না আর হচ্ছে মিমি মেশোনও যাচ্ছে না, তাই দেখো কান্না করার মতন ওর আলাত হয়ে গেছিলো। তারপরে আমাকে এসে হাগি করছিল, তাও একটু পড়াশোনা করলো, আবার নিজের থেকেই বের করলে। আর হচ্ছে গিয়ে এখানে আমাদের সামনেই 1-2 বাচ্চা ছিল, তো ওদের সঙ্গে ওর টাইমটা পাস হয়ে গেছে। আর এই দেখো ট্রেন তো ছেড়েই দিয়েছে, আর এখানে খাওয়া শুরু করে দিয়েছে ক্যারেট। আর তো এখানে ও ফ্রেন্ডস পেয়ে গেছিলো, তাই ওখানে দেখো ফ্রেন্ডশিপ করছিল। আর ওপরে চলে গেছে, এখানে গিয়ে উনো খেলছিল 3 জনে মিলে। আর এইভাবেই আমাদের ট্রেনের জার্নিটা চলছিল। আর এরপরে আমি আর কিছুই সেদিনকার ব্লগ ভিডিও তুলতে পারিনি, কেন কি আমার শরীর হয়ে গেছিলো খুব খারাপ, আর এমনিতেই আমার জ্বর ছিল। আর এখানে দেখো পরের দিন সকালবেলা কত সুন্দর, ওড়িশা ঢুকলেই এরকম ছোটো ছোটো হিলস দেখা যায়, তো খুবই ভালো লাগে। তো সেটাই দেখছিলাম। রাত্রেবেলাও জ্বর এসেছিলো, তাই জন্য আমি আর কোনো ভিডিও তুলতে পারিনি। তো এবার আস্তে আস্তে যাচ্ছি কলকাতার দিকে, তো খুবই মনে আনন্দ ছিল। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো
তো আমার সামনের বাচ্চাটারও ফিভার চলে এসেছিলো, আর ওর জন্য ডক্টর আনা হয়েছিল ট্রেনের মধ্যেই। তারপরে আমরা দেখো এগিয়ে চলছি, আর এখানে কিন্তু খড়গপুর ঢুকবে এখন। আর ওই আয়ান্স যাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে তারাও নেমে যাবে, তাই এখানে খেলে নিচ্ছিল একটুখানি। আর ওদের একটা ছোট্ট বেবি আছে, ওই ছোট্ট বেবিটারই এই পাশে নিয়েছিল, তাই দেখো আয়ান্স ধরছিল। ও কিন্তু খুব ভয় পায় বেবি ধরতে, কেন কি যদি পড়ে ব্যথা পায়, তাই জন্য নেবে না বলছিল কোলে। তারপরে ওকে জোর করে কোলে দিয়ে দিয়েছে। তো আয়েনসের ফ্রেন্ডসরা তো নেমে যাচ্ছিলো, তাই দেখো তাই আবার মন খারাপ হয়ে যাচ্ছিলো একটু। তারপরে ওকে একটু ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমিও একটু শুয়েছিলাম। আর দেখতে দেখতে কলকাতা চলেই আসছিল কাছে অনেক, কেন কি খড়গপুর চলে গেছে। তো কলকাতায় আমরা ঢুকেই গেছিলাম ওয়েস্ট বেঙ্গলে, আর খড়গপুর চলে গেছে, এরপরে সাঁতরাগাছি, তারপরেই থামবে হচ্ছে মানে কলকাতা হাওড়া। তো এই যে সাঁতরাগাছি ঢুকে গেছে, এরপরেই যাবে হাওড়া। আর ট্রেনটা একটু লেট আছে, তাই জন্য মনটা একটু খারাপ লাগছিল যে কখন ছাড়বে আর কখন আমরা পৌঁছাবো। তো এই যে পৌঁছে গেছি, আর মা আর বাপি কিন্তু আমাদের নিতে চলে এসেছিল। এবার যাব হচ্ছে আমার বাড়ি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আয়াস তো এসে কথাই বন্ধ হচ্ছিল না, একদম বকবক বকবক করতেই ছিল। আর এই যে হচ্ছে আমার প্রাণের শহর কলকাতা, অনেক দিন পর আসলাম আবার কলকাতায়। তো খুবই ভালো লাগে বাড়ি আসতে, কেন কি এখানেই সব কিছু আমাদের। আর তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো চলে এসেছি প্রায় বাড়ির সামনে। আর শহরটা কিন্তু রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে। আর এখানে দেখো মেলাও বসেছে, একদিন কিন্তু মেলাতেও আসতে হবে। তো দেখতে দেখতেই পৌঁছে গেছি বাড়ির সামনেটায়। তো চলো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। অনেক নিউ ব্লগ আসছে চলেছে সুন্দর সুন্দর। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পর একটা বেল আইকন আছে, ওটা প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে সবথেকে ফার্স্ট নোটিফিকেশন চলে আসবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। টিল দেন, বাই বাই, সি ইউ। নষ্ট হয়নি এটা, কালার